আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি। আজকের বিষয়টি তিনটি জিনিস এবং তিনটি পশু মনের ভুলেও কখনো ঘরে পুষবে না, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি গরিব হয়ে যাবেন, আপনার সম্পদ নষ্ট হয়ে যাবে, আপনার একটা না একটা বিপদ সব সময় লেগে থাকবে। আসুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আল্লাহর ওয়াস্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের যদি এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে একটু ভালো লাগে, অন্তত লাইক দিতে ভুলবেন না। শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা তিনটি পশু লালন পালন করেন এবং ঘরে পোষেন, তাহলে আপনার ঘর থেকে অভাব দূর হবে না এবং আপনি একটা না একটা মুসিবতের মধ্যে সবসময় পড়ে থাকবেন। এই তিনটি পশু পোষা থেকে সবসময় সাবধান থাকবেন এবং এই পশুগুলো কখনো নিজে পুষবেন না এবং অন্য কেউকে পুষলে তাকে নিষেধ করবেন। তাই আসুন, 1 নম্বর পশুটি হলো কখনো মনের ভুলেও কাক পুষবে না। অর্থাৎ কাক পাখি যদি কেউ লালন পালন করেন, তাহলে আপনি একটা না একটা বিপদের মধ্যে সবসময় পড়ে থাকবেন, আপনার টেনশন মোটেও মাথা থেকে যাবে না। 2 নম্বর, মনের ভুলেও কখনো কেউ শগুন পুষবেন না। এই শগুন যদি আপনি কেউ পোষেন, তাহলে আপনার আর্থিক ক্ষতির মধ্যে একটা না একটা কারণে আপনি পড়ে যাবেন। 3 নম্বর পশুটি হলো আপনি কখনো ঘরের মধ্যে কুকুর পুষবেন না। এই কুকুর কখনো ঘরের মধ্যে পুষবেন না। হ্যাঁ, এখানে কিছু কথা আছে। আপনার যদি কুকুর আপনার থাকে, আপনি তার লালন পালন করেন, কোনো সমস্যা না, কিন্তু ঘরের মধ্যে আপনি কখনো কুকুর পুষবেন না। যদি কখনো ঘরের মধ্যে আপনি কুকুর পোষেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার সংসারে অভাব চলে আসবে, অভাব আর দূর হবে না। কারণ কুকুর যেখানেই চলাফেরা করে, ওদের এই স্থানটা অপবিত্রতার কারণে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো আসে না। এবং এই তিনটি পশু যেখানেই থাকবে, এই তিনটি পশু কখনো কোনো জায়গায় থাকলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা এখানে আসে না, যার কারণে আপনি একটা না একটা মুসিবতে পড়বেন। এবার আসুন, এই তিনটি পশু পোষার মানার করলাম কেন। 1 নম্বর, কুকুর যে সমস্ত খাবার খায় বা কুকুর যে স্থানে নাপাক স্থানে যায়, এরপরে আপনার কাক, শগুন, এই তিনটি প্রাণী অনেক অপবিত্র, যার কারণে এই তিনটি জিনিস থেকে সাবধান থাকবেন। এই জিনিস তিনটে ঘরে পুষবেন না। আপনি বাইরে যত্ন করেন, কোনো সমস্যা নেই, যেহেতু আল্লাহর মাকলুক, আপনি তাদেরকে খাবার দেবেন, খাবে, কিন্তু ঘরের মধ্যে এনে কখনো এই ভুল কাজটি করবেন না। তাই আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরেকটা দিনী ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত।